আপনার দোকানের নাম কি? মায়ের দা স্টোর। এখানে যে চুরি হয়েছে কখন? চুরি হয়েছে আরো 2-3 ভিড় হয়েছে চুরি। আর আজকে কবে? আজকে হয়েছে গতকাল রাত্রে। গতকাল রাতে মানে কিভাবে চুরিটা করলো কিভাবে? চুরিটার উপর দিয়ে টিন কাটছে, হ্যাঁ, তারপরে ভিতরে হলো শাটার খুলছে, খুলিয়া তারপরে ভাঙচুর করছে ভিতরে। হ্যাঁ। এই যে কয়বার চুরি হয়েছে? এবার যে 4বার চুরি হয়েছে। এই চুরি হওয়ার কারণ কি? মাঝে মাঝে চুরি হয় আপনার? চুরি হয়েছে কারণ আমার সন্দেহ হলো রাজীব মাতুব্বর আমার ছেলের লিবিয়া নিয়ে কি করা হয়ে পরে চুরি শুরু হয়েছে। মানে লিবিয়া নিয়ে ঘটনা? লিবিয়া নিয়ে ঘটনা। লিবিয়া আপনার ছেলে মানে কত লাখ টাকা চুক্তি হয়েছিল? চুক্তি হয়েছিল 13 লক্ষ টাকা। তারপরে নেওয়ার পরে মাফিয়া ধরে গেছে আবার 13 লক্ষ টাকা। তারপরে তার শ্বশুর আছে হায়দার দর্জি, তার শ্বশুর বললো কি আমার ছেলেও আছে তোমার ছেলে হয়েছে, আবার চাইলো 20 লক্ষ। 20 লক্ষ দেওয়ার পর হাইফার কইতে লাগছে তোর ছেলের বাঁচাইতে চাইলে তুই আরো টাকা দিবি। হাইফার সালিশ হইলো 2-5 ফুট সালিশ হয়েছে, সিসি বই সালিশ হয়েছে, নজরুল চেয়ারম্যান ওখানে বই সালিশ, তার মিলে বই সালিশ হয়েছে। যে বললো কি আনোয়ার কাজী বাবলু বাগা আর হলো আরো গণ্যমান্য ব্যক্তিরা ছিল, তারা বললো কি আপনার ছেলের নিয়ে যান, আপনার ছেলের আমরা আর পারবো না, আর 26 লক্ষ টাকা আপনার দিয়ে দেওয়া হবে। কবে দেওয়া হবে? আপনার ছেলেই হোক, আমরা টাকাটা পরে দেবো। এরপরে কি কোনো মামলা হয়েছে? এইবার মামলা হয়েছে। মামলা হয়েছে মানে ওই যে দালালের বিরুদ্ধে। মামলা দিয়েছেন কি কারণে? এই আমার ছেলের পাই না, গুম করিয়া গেছে। লিবিয়ার পরে আপনার কোনো খোঁজ খবর নাই? কোনো খোঁজ খবর নাই। এই কারণে মামলা দিয়েছে? এই কারণে মামলা দিয়েছে। তারপরে মামলা দেওয়ার পরে কি তারা এই যে চুরিটা হয় এটা আপনি কি সন্দেহ? চুরিটা তারপরে আমার হলো তারা একটা পাল্টা মামলা দিয়েছে। পাল্টা মামলা দিয়েছে। তারপরে আমার হলো 27 তারিখে নই গেল দরগা। দরগা নিয়ে আমি জেলে ছিলাম 29 দিন। 29 তারিখ 25 তারিখে আমি 26 তারিখে বাইরে এসেছি। তাই 26 তারিখে রাজীবের শালায় আর রাজীবের হসুরে এখানে আইয়া আমার হুমকি দিয়ে গেছে, মিলবিটা রোডে হুমকি দিয়েছে তুই মামলা উঠাবি আর নাহলে কিন্তু তোর গুম করি হলাম তোর ফলার মতো। বুঝছেন? এই বলো এর ফলে গতকাল রাত্রে আবার আমার ঘর চুরি হলো। আমি কোর্টে জানাইছি, কোর্টে ওইটা নিয়ে হয়েছে। তারাও আসামি। থানা অভিযোগ, হ্যাঁ অভিযোগ আছে। আজকে অভিযোগ দেয়নি, আজকে অভিযোগ করবে। অভিযোগ করবেন? জি। আমার বললো যে মামলা দিন না উঠে, মামলা না উঠলে তোর এরকম হবে। মাঝে মাঝে আমার মানুষ হুমকি দেবো মামলা একটা দিয়ে কি হবে, আর আমি 10টা দেবো মামলা। এই 2 দিন আগেও আমার একজনের হুমকি দিয়ে গেছে তুই যদি মামলা না উঠে তোর আরো 5টা মামলা দেবো। তোর খাড়াইছি কি হয়েছে, তোর এটা আর থাকতে দেবো না। এই দোকানে কত টাকার মালামাল? আমার 1,45,000 টাকা হলো নগদ ক্যাশ টাকা নিয়েছে, আর ভাঙাটা আসলে 10-12 হাজার টাকা, আর সিগারেট নিয়েছিল 25-26 হাজার টাকা সিগারেট নিয়েছে। আর হলো ভাঙচুরে প্রায় ধরেন 3 লাখ 3.5 লাখ টাকা ক্ষতিপূরণ হয়েছে আমার।